হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ত্রিকোণমিতি যে 5 নম্বর চ্যাপ্টার আছে যোগফল ও গুণফলের রূপান্তর, তার 6 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিও অর্থাৎ 5 নম্বর ভিডিও তোমাদের আলোচনা 3 নম্বর সংক্ষিপ্ত 3 নম্বর পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নগুলো আলোচনা করবো। যেই এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আলোচনা করে দেবো। 4 নম্বর এবং 5 নম্বর সবই আছে, প্রমাণ করতে হবে। ওকে, তো 4-এর 1-এর দাগের প্রথম অঙ্কটা দেখো কী আছে। এখানে বলছে সাইন 80 ডিগ্রি কস 20 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি কস 145 ডিগ্রি প্লাস সাইন 55 ডিগ্রি কস 245 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। দেখে না কত সহজে আমরা এগুলো প্রমাণ করতে পারি। আমি চেষ্টা করছি অঙ্কগুলোকে সব থেকে সহজভাবে কীভাবে তোমাদের সামনে বোঝানো যায়। আর তোমরাও খুব সুন্দর সুন্দর কমেন্ট করো এবং তোমরাও কমেন্টে জানিয়েছো যে তোমরা বুঝতে পারছো। তো এইটা আমার কাছে অনেক বড় পাওয়ার যে আমি তোমাদের যেটা পড়াচ্ছি, যেটা বোঝাচ্ছি, তোমরা সেটা বুঝতে পারছো। তো এইভাবেই আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার। ওকে, আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো দেখো প্রথম অঙ্কটা কী আছে, 4-এর 1-এরটা কী বলেছে এখানে, সাইন 80 ডিগ্রি কস 20 ডিগ্রি প্লাস বলছে সাইন 45 ডিগ্রি কস 145 ডিগ্রি। ওকে, আর আছে কি প্লাস সাইন 55 ডিগ্রি কস 245 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। ওকে, তো যাদের বই নেই তারা আমি সেই জন্য অঙ্কগুলো টুকে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। 4-এর দাগে তোমার হেডিং দিয়েছে প্রমাণ করো, 4-এর দাগে যা করাবো সবাই প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে হবে 0। তাহলে এটা দেখো না ফর্মুলায় চলে আসছে, ফর্মুলা আসবে। এবারে কোনটা কী ফর্মুলা আর কীভাবে বুঝবো তো দেখাচ্ছি। তাহলে বলতে পারি অতএব অঙ্কটা একবার টুকে নিই, সাইন 80 ডিগ্রি কস 20 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি cos 145 ডিগ্রি প্লাস সাইন 55 ডিগ্রি cos 245 ডিগ্রি। ওকে, এটা এবার দেখে নাও, এটা যদি আমি 1/2 করে দিই তাহলে এটা দেখে নাও ফর্মুলায় পড়ে যাবে 1/2 × 2 এইভাবে করে দিই। আমি একটু স্টেপ বড় করছি যাতে তোমরা বুঝতে পারো সহজেই। তাহলে 1/2 × 2 করলাম, করে কী হচ্ছে দেখে নাও, সাইন 80 ডিগ্রি cos 20 ডিগ্রি প্লাস এবার দেখে নাও এখানে সাইন বেশি আছে না কস বেশি আছে, তাহলে কস বেশি আছে, তাহলে কসটাকে আগে লিখবো। কস যেটা বেশি আছে সেটাকে আগে লিখবো, কস 145 ডিগ্রি সাইন শুধু 45 ডিগ্রি প্লাস এখানে দেখো কস বড় আছে, কস 245 ডিগ্রি, এখানে সাইন 55 ডিগ্রি। এটা দেখে নাও ফর্মুলা পড়ে যাবে কি, 2 sin c প্লাস d/2 বা সাইন এ কস বি সাইন এ সাইন বি কস এ কস বি, যে ফর্মুলা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি বা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলা এগুলো ফেলবো আমি। সেই জন্য 1/2 করলাম। তাহলে কত হয় দেখুন 1/2, আর এই দুইটাকে আমি ভিতরে ঢোকাবো, তাহলে কত আসবে দেখে নাও, তাহলে 2 sin 80 ডিগ্রি কস 20 ডিগ্রি প্লাস 2 cos 145 ডিগ্রি সাইন 45 ডিগ্রি প্লাস 2 cos 245 ডিগ্রি সাইন 55 ডিগ্রি। তাহলে এটা ফর্মুলা প্রথমটা দেখে নাও, ফর্মুলা কী হয়েছে, সাইন বেশি আছে তাহলে সাইন এ প্লাস সাইন এ কস বি, তাহলে এটা কিসের ফর্মুলা হবে, এটাকে আমরা বলতে পারি সাইন এ প্লাস বি মাইনাস প্লাস সাইন এ মাইনাস বি। যেহেতু সাইন বেশি আছে তাহলে মাঝখানে প্লাস হবে। তাহলে এটা ফর্মুলা কী হবে দেখে নাও, তোমাদের পাশে ফর্মুলা লিখে দিচ্ছি যে সাইন এ প্লাস বি মাইনাস প্লাস সাইন এ মাইনাস বি, ফর্মুলা কি 2 sin a cos b, আর মাইনাসের ক্ষেত্রে কী হবে 2 cos a sin b। ওকে, এটা মাইনাস ক্ষেত্রে। এবারে কখন বুঝবে কোনটা এ কোনটা বি, অ্যাকচুয়ালি যেটা বেশি ধরবো, যেটা বেশি আছে সেটা মাইনাস ফর্মুলা হবে। যদি কসটা বেশি হয়ে যায়, যদি কস বেশি হয় তাহলে মাইনাস ফর্মুলা হবে, যদি সাইনটা বেশি হয় তাহলে পজিটিভ ফর্মুলা হবে। তাহলে এখানে দেখো সাইনটা বেশি আছে। ওকে, তাহলে সাইনটা যদি বেশি থাকে তাহলে আমরা কি ফর্মুলা বলবো, যে এটাকে বলতে পারি যে সাইন এ প্লাস বি, তাহলে 80 আর 20 যোগ করলে কত হবে 100 ডিগ্রি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে 80 থেকে 20 বাদ দাও সাইন 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম প্লাস এখানে কস বেশি আছে তার মানে এদের মাঝখানে মাইনাস হবে, তার মানে এটা হবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি
তার মানে এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। তাহলে যখন কসটা বেশি ধরবো, তাহলে যখন কস বেশি আছে তাহলে বলতে পারি কি সাইন এ প্লাস বি 145 সঙ্গে 45 যোগ করো 145 45, তাহলে 10 5 4 4 8 9 90 190, তাহলে এটা কত হবে 190। ওকে, মাইনাস এখানে বিয়োগ করো, তাহলে এখানে কত হবে সাইন 100। তাহলে কি করলাম, যেহেতু কস বি যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হবে, তাহলে সেখান থেকে করলে কী হবে, এটা দুটো যোগ করলে কত হচ্ছে 190, বিয়োগ করলে 100 হবে। তাহলে নেক্সট করো এটা থেকে প্লাস, তাহলে এটাও কস বেস এসে মাইনাস হবে, তাহলে সাইন দুটোকে যোগ করো 245 আর 55 2, এখানে যদি যোগ করি 245 আর 55। ওকে, 5 5 10 0 থেকে 1 4 1 5 5 10 0 1 3, তাহলে 300 সাইন 300। আর কি আছে, যেহেতু কস বেস তাহলে মাইনাস হবে, দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে দেখে নাও, দুটো যদি আমি মাইনাস করি, মাইনাস করলে 5 5 0 5 কত 14 9 190, তাহলে সাইন 190। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে দেখে নাও কি কোথায় কাটা গেছে, সাইন দেখো সাইন 190 ডিগ্রি প্লাস আছে, সাইন 190 ডিগ্রি মাইনাস আছে, এটা কাটলো। আর দেখুন সাইন 100 ডিগ্রি পজিটিভ আছে, সাইন 100 ডিগ্রি নেগেটিভ আছে, এটা কাটলো। তাহলে রইলো এই দুটো জিনিস, এটা থাকলো। তাহলে দেখে নাও এটা কত আসবে, তাহলে দেখে নাও আমরা যদি করি, তাহলে 1/2, তাহলে এটা কত আসলো সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। ওকে, এখানে কি আছে প্লাস, প্লাস আমি এটা করতে পারি সাইন 300 ডিগ্রি মানে বলতে পারি কি 360 ডিগ্রি মাইনাস কি 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তারপরে 360 ডিগ্রি থেকে যদি আমি 60 ডিগ্রি বাদ দিই তাহলে 300 ডিগ্রি পাচ্ছি। এবার 360 ডিগ্রি মানে কি 2 পাই, এটা হচ্ছে 360 ডিগ্রি এই জায়গাটা। তাহলে 360 ডিগ্রি থেকে মাইনাস মানে এই ঘরে আছে কসের ঘরে, তাহলে কসের ঘরে যদি সাইন থাকে তাহলে কী হবে, সেটা নেগেটিভ হবে। আর যেহেতু এটা ইভেন আছে তাহলে চেঞ্জিং হবে না, তাহলে এটাকে আমরা করতে পারি, তাহলে ইকুয়াল টু 1/2, এখানে মান বসাবো না কারণ নর্মালি কেটে যাবে এটা, তাহলে 1/2 ইন্টু সাইন 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা নেগেটিভ আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে সাইন 60 ডিগ্রি। তাহলে এই সাইন 60 কেটে গেল, তাহলে ইকুয়াল টু 1/2 ইন্টু 0 ইকুয়াল টু 0, তাহলে প্রুভড। তাহলে অঙ্কটা একটু বড় আছে কিন্তু ক্যালকুলেশনগুলো বড় আছে, কিন্তু দেখো খুব ইজি আছে, সিম্পল ফর্মুলা ছিল। কি করলাম তোমাদের প্রথম থেকে বুঝিয়ে দিই ব্যাপারটা, কী করলাম যে আমরা এখানে দুটো ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এগুলো প্রথমেই ফর্মুলা বুঝিয়েছিলাম প্রথম ভিডিওতে। যদি ফর্মুলা যদি না থাকে দেখে থাকো, যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকো তো তোমাদের আমি রিকোয়েস্ট করছি কি তোমরা প্রথম ভিডিও দেখে এই চ্যাপ্টারে, সেখানে পুরো ফর্মুলাগুলো প্রমাণ করেছি আর কীভাবে এসছে সেইগুলো তোমাদের বলেছিলাম। ওকে, তাহলে এখানে কী করেছি দেখো, এই অর্ডার দেওয়া আছে সাইন কস এই অর্ডার দেওয়া আছে, তাহলে এইগুলো ফর্মুলার সঙ্গে দেখো সাইন কস আছে। তাহলে সেটা কি করলাম, একটু রিঅ্যারেঞ্জ করলাম কি যেটা বড় সেটাকে সামনে দিলাম, যেটা ছোটো পরে করলাম। তাহলে সাইনে এটা প্রথম বড় ছিল, বড় করে দিয়েছি, এখানে কস বড় আছে বলে কসটাকে প্রথম লিখেছি, কস বড় ছিল বলে কসটাকে প্রথম লিখেছি। এবার দেখে নাও এটা যদি 2 ইন্টু 2 করি তাহলে 2 ভিতরে ঢুকে দেবে, 2 ভিতরে ঢুকে দিলে এখানে এটা ফর্মুলা চলে আসছে 2a টু সাইন এ কস বি আর 2 কস এ সাইন বি। তাহলে কোনটা কস এ সাইন বি ধরবো, কোনটা এটা ধরবো আর কোনটা এটা ধরবো, সোজা কথা আমরা সোজা হিসাব হচ্ছে কি যখন সাইন বেশি হবে তখন এই ফর্মুলাটা, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করি, যখন সাইনটা বেশি হবে। ওকে, কসটা কম হয় সাইনটা বেশি হয় তাহলে পজিটিভ ফর্মুলাটা ইউজ করবো, আর যখন কসটা বেশি হয়ে যাবে তখন আমি এই ফর্মুলাটা ব্যবহার করব। সোজা হিসাব, একদম সহজ হিসাব, কোনটা কস কোনটা সাইন কোনটা কি দরকার নেই, যেইটা বড় হবে যদি কস বড় হয় নেগেটিভ নেবো আর সাইন বড় হলে পজিটিভ নেবো। এবার এটা কসেরও ফর্মুলা আছে, কসের করতে তো ইজি ফর্মুলা, দুটো সাইন থাকলে দুটো সাইনের গুণ থাকলে সেখানে মাঝখানে নেগেটিভ আসবে, আর দুটো কসের গুণ থাকলে সেখানে পজিটিভ আসবে, সেটা যেমন ফর্মুলা আসবে সেই হিসাবে তোমাদের বুঝিয়ে দেবো। তা দেখো না এইভাবে ফর্মুলাগুলো ফেলে জাস্ট মানগুলো বসে দিয়েছি, দেখো আলটিমেট সব কেটে যাবে। আর এখানে সাইন 300 ডিগ্রি আছে, জাস্ট এটাকে একটু পরিবর্তন করে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 360 মানে 2 পাই থেকে 2 পাই মাইনাস থিটা মানে কি মানে সাইন থিটাই হবে, কিন্তু যেহেতু কসের ঘরে আছে তাহলে নেগেটিভ আসবে, পজিটিভ জায়গায় নেগেটিভ আসলে এটা কেটে যাবে 0 চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট দেখে নাও 2 এর দিকের অঙ্কটা কী আছে, কস 32 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 144 ডিগ্রি কস 2 ডিগ্রি প্লাস সাইন 68 ডিগ্রি কস 56 ডিগ্রি ইকুয়াল টু 0। মানে এই অঙ্কটা আগেটার অঙ্কর মধ্যেই হবে, তবু আমি তোমাদের করে দিচ্ছি যাতে তোমরা সরগরম হয়ে যাবে ব্যাপারটা, যে কত তোমরা নিজেরা কীভাবে সহজে করতে পারবে সেটা যাতে তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে 4-এর 2 এর জায়গাটা দেখে নাও, 4-এর 2 কী বলে কোশ্চেনটা বলেছে কি কস 32 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস সাইন করে প্লাস কস
144 ডিগ্রি কস 144 ডিগ্রি কস 2 ডিগ্রি, ওকে, কস 144 ডিগ্রি কস 2 ডিগ্রি সাইন প্লাস সাইন 68 ডিগ্রি 68 ডিগ্রি আর কস 56 ডিগ্রি কস 56 ডিগ্রি ইকুয়াল টু 0। তো এটা 0 প্রমাণ করতে হবে। তাহলে এটা আগেটার মতনই ব্যবহার করব। এখানে একটু চেঞ্জিং আছে, দেখেন দুটোই কস দিয়ে দিয়েছি। তাহলে এটা কী করে করবো দেখেন। তাহলে অতএব বলতে পারি কস 32 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 144 ডিগ্রি কস 2 ডিগ্রি, ওকে, প্লাস সাইন 68 ডিগ্রি আর কস 56 ডিগ্রি। তাহলে কী করা দেখে নাও, এটাও একে আমি 1/2 × 2 করব। তাহলে এখানে কত হচ্ছে কেন, সাজানোই আছে এটা, কস 32 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, ওকে, প্লাস কস 144 ডিগ্রি কস 2 ডিগ্রি, ওকে, প্লাস সাইন 68 ডিগ্রি কস 56 ডিগ্রি। তো এটা সাজানো আছে বলে আমি আর আলাদা করে সাজালাম না, সবই ঠিকঠাক সাজানোই আছে। প্রথমে বড়ই সব দিয়ে আছে। তাহলে দেখে নাও 1/2 × তাহলে 2 ভিতরে ঢুকবে 2 cos 32 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস 2 cos 144 ডিগ্রি cos 2 ডিগ্রি, ওকে, প্লাস 2 সাইন 68 ডিগ্রি cos 56 ডিগ্রি হলো। তাহলে এখানে দেখে নাও 1/2 × তাহলে প্রথমে ফর্মুলা পড়ে যাবে। তাহলে কস বেশি আছে, এখানে সাইন কম আছে, তাহলে মাইনাস ফর্মুলা। তাহলে সাইন, তাহলে এখানে সাইন এ প্লাস বি, ওকে, সাইন এ প্লাস বি হবে। তাহলে যোগ করো 32 আর 20 যোগ করলে কত হয় 52, ওকে, তাহলে 52 ডিগ্রি মাইনাস, যেহেতু কস বেশি আছে তাহলে এখানে মাইনাস হয়, মাইনাস ফর্মুলাটা ইউজ করবো। তাহলে মাইনাস সাইন, ওকে, এ মাইনাস বি, তাহলে 32 থেকে 20 বাদ দিলে শুধু 2 ডিগ্রি হবে, ওকে। তাহলে এটা পেয়ে গেলাম। প্লাস নেক্সট কস এ কস বি, তাহলে এটা কি হয়, কসের ফর্মুলা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে কস এ প্লাস বি, তাহলে 144 আর 2 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে 146, ওকে, ডিগ্রি প্লাস কস, এবার দুটোকে বিয়োগ করো 142 ডিগ্রি, ওকে, এটা পেয়ে গেলাম। নেক্সট দেখে নাও সাইনের ক্ষেত্রে আছে, তাহলে সাইন বেশি আছে তাহলে প্লাস হবে, প্লাস সাইন এ প্লাস বি, তাহলে দুটো যোগ করো 68 আর 56, 68 56, তাহলে 28 আর 14 4 থেকে 1, ওকে, 5 একে 6, 6 6 12 124, তাহলে 124 ডিগ্রি প্লাস, ওকে, প্লাস দুটো মাইনাস করলে কত হয় দেখে নাও, দুটো যদি আমি মাইনাস করি তাহলে কত হবে দেখে নাও 2 1 12 ডিগ্রি, তাহলে সাইন 12 ডিগ্রি। তাহলে এখানে দেখে নাও কত সাইন 52 ডিগ্রি, এখানে দেখো সাইন 2 ডিগ্রি নয়, এটা 12 ডিগ্রি হবে, কারণ কি 32 থেকে 20 বাদ দাও তাহলে কত হচ্ছে 12 হচ্ছে, 12 ডিগ্রি হবে, ওকে। তাহলে এটাকে দেখে নাও হাফ ইন্টু, এবার দেখো ডাইরেক্ট এখানে কাটাকুটি যাবে না, এটাকে চেঞ্জিং করতে হবে, যেহেতু এখানে সব সাইন আছে তাহলে এটা সাইনে কনভার্ট করবো। তাহলে কী করে দেখে নাও, তাহলে যেটা আছে সেটা রেখে দিলাম প্রথমে, এখানে সাইন 52 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি, ওকে। এবার কস দেখে নাও, কস 146 ডিগ্রি মানে বলতে পারি কি কস 90 ডিগ্রি, ওকে, 90 ডিগ্রি প্লাস 56 ডিগ্রি, এটা করতে পারি 146কে। আর নেক্সট কি কস 142 ডিগ্রি, মানে কস বলতে পারি যে 90 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি, ওকে, এটা হলো। নেক্সট সাইন 124 ডিগ্রি, ওকে, তাহলে ওটাকে আমরা এইভাবে বলতে পারি প্লাস সাইন 180 ডিগ্রি মাইনাস 124 ডিগ্রি, এটাতে করতে হয় সাইন 124। যদি আমি এটাকে থিটা করি তাহলে সাইন 180 মাইনাস থিটা মানে কি সাইন থিটাই হয়, তো সাইন 180 মাইনাস থিটা করেছি, ওকে। আর ওটা আছে দেখুন সাইন 12 ডিগ্রি, সাইন প্লাস 12 ডিগ্রি আর সাইন মাইনাস 12 ডিগ্রি, এটা কেটে যাবে, এটা কেটে দিলাম আমি, ব্যাস এতটুকু রইলো। এবার এটাকে দেখে না কীভাবে রিঅ্যারেঞ্জ করে আমি 0 নিয়ে আসছি, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি। তাহলে দেখে নাও এখান থেকে যদি আবার লিখি এখানটায় তাহলে কত আসবে, হাফ ব্র্যাকেটের মধ্যে দেখুন কত সাইন 52 ডিগ্রি, ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কস 90 প্লাস থিটা, এটাকে যদি থিটা ধরি তাহলে কস 90 প্লাস থিটা, তাহলে কার ঘর আছে সাইনে ঘর আছে, তাহলে কস সাইনে ঘর থাকলে কী হবে নেগেটিভ হয়ে যাবে, আর কসটা চেঞ্জ 90 যেটা অড তাহলে পরিবর্তন হয়ে গিয়ে সাইন হয়ে যাবে। তাহলে বলতে পারি এটাকে মাইনাস সাইন
56 ডিগ্রি। ওকে, এই সাইন 12 12 ডিগ্রি থাকবে না, কারণ কেটে গেছে এখানে। ওকে, তাহলে আমরা এখানে কেটে দিই, তাহলে এটা থাকবে না। তাহলে এখানে দেখে নাও এটা হলো প্লাস, তাহলে এখানে দেখেন কত হচ্ছে কস, এখানে দেখেন প্লাস আছে কি কস 90 প্লাস থিটা, তাহলে কস 90 প্লাস থিটা মানে কার ঘরে আছে, এটা সাইনের ঘরে আছে, তাহলে এটা আবার নেগেটিভ হবে, আর 90 জন্য চেঞ্জিং হয়ে যায়, তাহলে এটা হবে কি মাইনাস সাইন 52 ডিগ্রি। ওকে, এটা হলো। নেক্সট এখানে কত আছে প্লাস সাইন 180 মাইনাস 124, তাহলে 180 থেকে 124 বাদ দাও, তাহলে এটা কত হবে দেখে নাও, এটা হবে প্লাস, এটা হবে প্লাস, তাহলে এটা কি 50 সাইন 56 ডিগ্রি। তাহলে এটাকে তুমি বিয়োগ করে দেখো, 180 থেকে 124 বিয়োগ করো 56 হবে। তাহলে এখানে দেখো সাইন 52 ডিগ্রি পজিটিভ, সাইন 152 ডিগ্রি নেগেটিভ, সাইন 56 ডিগ্রি নেগেটিভ, সাইন 56 ডিগ্রি পজিটিভ, তাহলে কেটে গেলে কত হলো হাফ ইন্টু 0 ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে প্রুভড। তাহলে এই অঙ্কটা একের অঙ্কটা সেম ছিল, একইভাবে করেছি, জাস্ট এখানে কি একটা চেঞ্জিং, একটা আলাদা জিনিস দিয়েছে কসের, কিন্তু সাইন তো আমরা কেটে দিয়েছিলাম আগে, এখানে কস ছিল বলে কি সেটাকে কসের ফর্মুলাতে ফেলবো, ফেলার পর সেটাই কসকে জাস্ট চেঞ্জিং করে দেবো, সাইনে কনভার্ট করে দেবো, যেহেতু কসকে সাইনে কনভার্ট করতে হবে 9 বা অড নিয়ে আসতে হবে, আর দেখে নাও এখানে সাইন 124, তাহলে সাইনকে সাইনে রাখবো, তাহলে সেটাকে ইভেন নিয়ে আসতে 180 করলাম, দেখে নাও এইভাবে করে সব কাটা করে চলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 3 দেখো অঙ্কটা কি আছে, কস 306 ডিগ্রি প্লাস কস 234 ডিগ্রি প্লাস কস 162 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখে না এটা খুব সহজেই প্রমাণ করতে পারবো। তাহলে 4-এর 3 দাগের কী দিয়েছে, কস 306 ডিগ্রি প্লাস কস কত বলেছে এখানে, কস 234 ডিগ্রি প্লাস তারপরে কি আছে কস 162 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এটা প্রমাণ করতে হবে, 0 প্রমাণ করতে হবে। তাহলে কি আর করো দেখো না, তাহলে এই দুটো ফর্মুলায় পড়ে দেখো না, কস সি প্লাস কস ডি, এই ফর্মুলায় ফেলে দেবো আমরা। তাহলে কি করতে পারি, তাহলে অতএব কস 306 ডিগ্রি প্লাস কস 234 ডিগ্রি, ওকে, প্লাস কস 162 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি, তাহলে এটা সি এটা ডি, এর ক্ষেত্রে এটা সি এটা ডি, তাহলে বলতে পারি কি যেহেতু কস সি প্লাস কস ডি, তাহলে পজিটিভ ফর্মুলা পড়বে এখানে 2 কস সি প্লাস 306 প্লাস 234/2, আর কি হবে কস 306 মাইনাস 234/2, তাহলে এটা হয়ে গেল। নেক্সট এটাকেও আমি ফর্মুলা পড়ে কস সি প্লাস কস ডি প্লাস 2 কস 162 প্লাস 18 ডিগ্রি বাই 2 কস 162 মাইনাস 18 ডিগ্রি বাই 2। যেহেতু এখানে মাইনাস আসেনি, তাহলে আমরা এখানে সাইনের কোনো গল্পই নেই এখানে, তাহলে এখানে দুটো যোগ করে দেয় কত হচ্ছে, তাহলে 2 কস, তাহলে এটা যোগ করে এটা, তাহলে 306 আর তার সঙ্গে কত 234, তাহলে 6 আর 4 10 0 থেকে 1 3 1 4 হলো, এটা 3 4 5, এটা 540। ওকে, তাহলে কস 540/2, এখানে মাইনাস করলে কত হবে দেখে নাও, যদি এটাকে মাইনাস করি আমরা 2 3-তে কয় দাও 10, সেটা হচ্ছে 7। ওকে, 3-তে কয় 10 হবে, সেটা হচ্ছে 7 দিলে 10 হবে, তাহলে 2 2 মিলে গেল, তাহলে 72 ডিগ্রি কস 72 ডিগ্রি/2 প্লাস 2। নেক্সট আমরা বিয়োগ করবো কি, যোগ করবো এটা 162/18, তাহলে 8 আর 2 10 0 থেকে 1 6 7 8 1। ওকে, তাহলে হচ্ছে কত হচ্ছে কস 180 ডিগ্রি/2 কস, এটা মাইনাস করি তাহলে কত হচ্ছে দেখে নাও, এটা যদি মাইনাস করি 8-তে কয় দাও 12, সেটা 4 হবে। ওকে, এখানে 2, তাহলে 2-তে কয় দাও 6, সেটা হবে 4 হবে। ওকে, তাহলে এটা 1 হবে, তাহলে হচ্ছে কস 144 এত ডিগ্রি /2। তাহলে এখানে অলরেডি এটা 0 হয়ে যাবে, 90 ডিগ্রি চলে আসছে। তাহলে এখান থেকে কত আসছে, এটা কাটাকুটি করি 2 দিয়ে, তাহলে এটা বলতে পারি 2 2 গুণে 4। ওকে, 2 2 গুণে 4 হচ্ছে এটা, আর তাহলে 1 14 7 2 গুণে 14 0, তা হচ্ছে 2 cos 270। ওকে, 270, আর cos এখানে দেখে নাও যে 3 2 গুণে 6, ওকে 6 2 গুণে 12 36 ডিগ্রি, প্লাস এখানে কত হবে দেখে নাও 90, তাহলে 2 cos 90 ডিগ্রি। ওকে, 2 cos 90 ডিগ্রি, আর এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে 2 দেখে 7 2 গুণে 14 2 গুণে 4, তাহলে cos 72 ডিগ্রি, এটা পেলাম।
তাহলে cos 90 মানে 0, এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে cos 270 ডিগ্রি, তাহলে এটা কীভাবে পরিবর্তন করবো? 270 ডিগ্রি মানে কি, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে 2 cos 180 প্লাস 90, 180 প্লাস 90 বলতেই পারি এটা। তাহলে এতটা হলে কী হবে? দেখলো cos 36 ডিগ্রি প্লাস 2 ইন্টু 0 ইন্টু cos 72 ডিগ্রি। তাহলে যেটা 0 8 আর 9 হচ্ছে 17, 7 থেকে 2, তাহলে 227, ওকে 270 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে cos 180 প্লাস 90 থিটা, cos 180 প্লাস থিটা, তাহলে কার ঘরে? তৃতীয় নম্বর ঘরে নেগেটিভ হবে, কিন্তু cos 90 আসবে। তাহলে এখানে কী আসবে দেখো, মাইনাস 2 cos 90, ওকে মাইনাস 2 cos 90 cos 36 ডিগ্রি, দরকার নেই যেটা আছে বসিয়ে দাও, ইকুয়াল টু প্লাস 0। তাহলে cos 90 মানে কি 0, তাহলে আলটিমেট সব টোটালটা কী হবে? 0 চলে আসবে, তাহলে ইকুয়াল টু 0 প্রুভড। তার মানে এখানে কি হচ্ছে, এখানে আলাদা করে c প্লাস ডি এটাকে আলাদা করে ফর্মুলা নিয়ে আসবে, এখানে ডাইরেক্ট cos 90 চলে আসবে, সেটা 0 বসিয়ে দেবো। আর এখানে cos 270 ডিগ্রি আসবে, তাহলে 270 মানে তো এই ঘরে আছে, 270 মানে কি পুরো এইখানটায় 270, তাহলে সেটা হচ্ছে 90, তাহলে 180 প্লাস 90, তবে 90 তিনটে 90 হচ্ছে, তো সেখান থেকে cos 90 আসবে, আর cos 90 মানে 0, তাহলে এখানে টোটালটাই 0 চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, 4 দেখে প্রবলেমটা কী আছে। cos 10 ডিগ্রি cos 20 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি cos 145 ডিগ্রি প্লাস সাইন 55 ডিগ্রি cos 245 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা দেখো, এটা 1 2 যেভাবে করেছি এটাও সেইভাবেই প্রমাণ করবো, দেখে না কীভাবে হবে। তাহলে 4-এর 4টা, তাহলে কি বলেছে? cos 10 ডিগ্রি আর কি cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি, ওকে cos 10 ডিগ্রি cos 20 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি 45 ডিগ্রি আর কি cos 145 ডিগ্রি, ওকে প্লাস কী আছে দেখে নাও, সাইন 55 ডিগ্রি, সাইন 55 ডিগ্রি, ওকে সাইন 55 ডিগ্রি আর কি আছে দেখে নাও, সাইন 55 ডিগ্রি প্লাস cos 245 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। তো এটা তোমরা দুরকমভাবে করতে পারো, এখানে কি একটা কসকে পরিবর্তন করে সাইন করে দিতে পারো, করে এটা চেঞ্জ করতে পারো, বা তুমি এটাকে পরবর্তীতে চেঞ্জ করতে পারো। তো এটা ডাইরেক্ট রেখে কসের ফর্মুলা ফেলে চেঞ্জ করা, সেটা একটা অঙ্ক করেছি, এখানটা চেঞ্জ করে একই ফর্মুলা নিয়ে আসা, সেটা দেখাচ্ছে তোমাকে। তাহলে বলতে অতএব cos 10 ডিগ্রি cos 20 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি cos 145 ডিগ্রি প্লাস সাইন 55 ডিগ্রি, এখানে cos 245 ডিগ্রি, ওকে তাহলে ইকুয়াল টু 1/2 ইন্টু 2 করলাম, ওকে আর এখানে চেঞ্জ করছি দেখো না, cos 10 ডিগ্রি বলতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তার 90 থেকে 80 দিয়ে বাদ দিলে cos 10ই হয়, তাহলে এটা করলাম। আর cos 20 ডিগ্রি করলাম, এটা কেন করলাম, এটাকে সাইনে কনভার্ট করবো বলে, তাহলে প্লাস এটাকে সাজিয়ে দিই, cosটাকে আগে লিখি cos 145 ডিগ্রি, ওকে সাইন 45 ডিগ্রি প্লাস cos 245 ডিগ্রি সাইন 55 ডিগ্রি, ওকে এটা হয়ে গেল। তাহলে আমি দুইটা ঢুকে দিই ভিতরে, তাহলে হাফ, তাহলে 2 ভিতরে 2, তাহলে cos 90 এটাকে যদি আমি থিটা ভাবি, cos 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তাহলে ডাইরেক্ট করবো কি এখানে যে 2 সাইন 80 ডিগ্রি cos 20 ডিগ্রি, তাহলে এবার দেখো সাইনের ফর্মুলা চলে আসলো। এটা এইভাবে আমি পরিবর্তন করতে পারি, এটা আগেরটা দেখালাম কি ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে কসকে পরিবর্তন করেছিলাম, এখানে শুধু একটা কসকে পরিবর্তন করলাম, করে সাইনের ফর্মুলা নিয়ে চলে আসলাম, তাহলে ইজিলি আমরা আর চেঞ্জ করতে হবে না পরে। তাহলে প্লাস, তাহলে 2 cos 145 ডিগ্রি সাইন 45 ডিগ্রি প্লাস 2 cos 245 ডিগ্রি সাইন 55 ডিগ্রি। তাহলে দেখেন ফর্মুলায় পড়ে যাবে এটা, তাহলে হাফ, তাহলে এটা কি হলো সাইন বেশি আছে, তার মানে পজিটিভ ফর্মুলা, তাহলে সাইন এ প্লাস বি 80 প্লাস 20 ডিগ্রি, তার হচ্ছে 100 ডিগ্রি সাইন 100 ডিগ্রি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে 80 থেকে 20 বাদ দাও, কত হবে 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি, ওকে এটা হলো প্লাস। নেক্সট দেখে না কস বেশি, তাহলে এটা মাইনাস ফর্মুলা, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে 145 আর 45 কত হবে 190 ডিগ্রি, ওকে তাহলে 190 মাইনাস সাইন এ মাইনাস বি, তার মানে 145 আর 45 বাদ দিলে কত হবে
100 ডিগ্রি হয়ে যাবে। ওকে, প্লাস এটা দেখে নাও, তাহলে কস বেশি আছে, তাহলে এখানেও মাইনাস ফর্মুলা সাইন এ প্লাস বি, তার দুটো যোগ করে দাও 245 আর 55, 5 5 10 0 থেকে 1, 5 5 10 0 থেকে 3, তাহলে সাইন 300 মাইনাস সাইন, তাহলে দেখে নাও দুটো মাইনাস করলে কত হবে দেখে নাও, যদি দুটোকে আমি মাইনাস করে দিই তাহলে 0, 5 থেকে কয় 10 14, তাহলে সেটা 9 হবে, তাহলে এখানে কত 1, তাহলে 190। তা দেখে সবই সাইন চলে যায়, কোনোটা পরিবর্তন করতে হবে না। তাহলে সেখানে দেখে নাও কাটাকুটি করলে কত হচ্ছে দেখে নাও, সাইন 100 ডিগ্রি আছে, সাইন 100 ডিগ্রি চলে এসছে, সাইন দেখে নাও এখানে সাইন 190 ডিগ্রি, সাইন 190 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার দেখে নাও এই দুটো চলে এসছে। তাহলে এখানে আমরা করেছি এভাবে কীভাবে পরিবর্তন করতে হয়, তাহলে করে 1/2 ইন্টু, তাহলে এটা কেন সাইন 60 ডিগ্রি রাখলাম আগেটার মতনই, মাইনাস এখানে প্লাস হলো প্লাস সাইন বলতে পারি 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করতে পারি, এটা 300 ডিগ্রি থেকে 360 ডিগ্রি মানে 60 ডিগ্রি, তার মানে কি এটা ইভেন আছে, পরিবর্তন হবে না এটা। আর কসের ঘরে থার্ড কোঅর্ডিনেট বা 3 জায়গায় এই 3 নম্বরে আছে, তৃতীয় নম্বর পাদে আছে, এটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিতে 60 ডিগ্রি মাইনাস, মানে এখানে আছে, তাহলে এখানে সাইন থাকলে কী হবে নেগেটিভ হবে, আর যেহেতু ইভেন তাহলে পরিবর্তন হবে না, তাহলে কি হবে 1/2 ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি, তাহলে এটা কেটে যাবে, তাহলে হচ্ছে 1/2 ইন্টু 0 ইকুয়াল টু 0। তখন এই অঙ্কটা প্রথম অঙ্কটার মতনই ছিল, জাস্ট এখানে কী ছিল একটা চেঞ্জিং করে দিয়েছে, এটাকে পরিবর্তন করে কসে কনভার্ট করতে গেলে এইখানটা আগেটার মতো চলে আসছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট দেখে নাও 4-এর লাস্ট যে অঙ্কটা আছে 5-এর দাগের, কী বলেছে দেখে নাও, কস 24 ডিগ্রি প্লাস কস 55 ডিগ্রি প্লাস কস 125 ডিগ্রি প্লাস কস 204 ডিগ্রি প্লাস কস 300 ডিগ্রি ইকুয়াল টু হাফ। এখানে 0 না, এখানে হাফ প্রমাণ করতে হবে। তা দেখে নাও এটা কীভাবে করবো দেখে নাও, খুব সহজ আছে, এটা একটু চেঞ্জিং করতে হবে, একটু ঘোরাতে হবে এটা শুধু। তাহলে দেখে নাও কস 24 ডিগ্রি প্লাস কস 24 প্লাস কস কত 55 ডিগ্রি, 55 ডিগ্রি প্লাস ওকে ঠিক আছে কস প্লাস কস 125 ডিগ্রি প্লাস ওকে কস 204 ডিগ্রি প্লাস কস 300 ডিগ্রি ওকে ইকুয়াল টু কত প্রমাণ করতে হাফ, ইকুয়াল টু হাফ আমাকে প্রমাণ করতে হবে। তা দেখে না কত সহজে আমরা এটা প্রমাণ করতে পারি। তাহলে বলতে হবে অতএব ওকে সলিউশন এখান থেকে স্টার্ট। তাহলে কস 24 ডিগ্রি প্লাস কস 55 ডিগ্রি প্লাস কস 125 ডিগ্রি প্লাস কস 204 ডিগ্রি প্লাস কস 300 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু কী করতে হবে, একটু সাজিয়ে দিচ্ছে দেখে না কী করতে পারি, কস 24 ডিগ্রি প্লাস কস 204 ডিগ্রি ওকে এই দুটোকে একসঙ্গে রাখলাম। এবার এই দুটোকে একসঙ্গে রাখবো প্লাস কস একটা কাজ করে বেশি টাকা আগে লিখে 125 ডিগ্রি প্লাস কস 55 ডিগ্রি প্লাস কস 300 ডিগ্রি এটাকে সাইডে রাখলাম। এইটা হচ্ছে আমার সি হবে ওকে, এটা সি এটা ডি, কারণ বেশিটা সি হবে বড়টা সি হবে ছোটোটা ডি হবে। তাহলে এটা কী জানে কস সি প্লাস কস ডি ফর্মুলা, তাহলে বলতে পারি কি 2 cos 204 প্লাস 24/2 cos 204 মাইনাস 24/2 হয়ে গেল। এখানে প্লাস এখানে 2 cos 125 প্লাস 55/2 cos 125 মাইনাস 55/2 প্লাস cos 300 ডিগ্রি ওকে এটা পেলাম। তাহলে 2 cos তাহলে এটাকে যোগ করলে কত দেখো 4 4 8 হবে এটা ওকে, তাহলে এটা 2 2 ওকে 228 হবে এটা 228/2 এখানে cos যদি মাইনাস করো 4 4 0 হয়ে যাবে, 2 থেকে কয় দাও 10 সেটা 8 হবে, এটা 1 হবে বাই 2 ওকে, তাহলে 180/2 হলো এটা ওকে। নেক্সট দেখো প্লাস 2 এখানে কত 55 তাহলে 5 5 10 0 cos হবে এটা cos 5 5 যোগ করলে 10 0 হাত থেকে 1 তাহলে 5 6 7 8 ওকে, তাহলে এটাও 180/2 এখানে cos কত হবে cos তাহলে বিয়োগ করো 125 থেকে 55 বাদ দাও, তাহলে 5 0 তাহলে 5 থেকে কয় দাও 12 7 ওকে 70/2 প্লাস এটাকে করলাম কি cos 360 মাইনাস 60 cos 300 ডিগ্রি বলতে পারি cos 360 মাইনাস 60 করতে পারি।
এবার দেখে নাও, এটা তো খুব ইজিলি হয়ে গেল। এটা তাহলে 90 cos 90 তো 0 আমার, তাহলে বাদ দাও, এটা কাটাকুটি কর, 2 1 2 2 1 2 4 2 8, তাহলে 2 cos 114 ডিগ্রি cos 90 ডিগ্রি প্লাস এখানে দেখে নাও 90 ডিগ্রি চলে এসছে, তাহলে 2 cos 90 ডিগ্রি ইন্টু cos কত 35 হয়ে যাবে, এটা 35 ডিগ্রি প্লাস এবার এখানে দেখে নেবে cos 360 ডিগ্রি মানে 60 ডিগ্রি, তাহলে কত 3 নম্বর পদে আছে, কসের ঘরে কসই আছে, তাহলে পজিটিভ, আর ইভেনের জন্য পরিবর্তন হবে না, তাহলে এটা কী হবে cos 60 ডিগ্রি। ওকে, এটা হলো। তাহলে cos 90 0, তাহলে বলতে হবে কি 0 প্লাস 0, টোটালটা এই টোটালটা 0 হয়ে যাবে, কারণ এটা 0 হলে টোটাল 0, এটাও 0 প্লাস cos 60 মান কত সেটা জানি কি হাফ 1/2, তাহলে ইকুয়াল টু 1/2 প্রুভড। তাহলে দেখে নাও খুব সহজে এগুলো প্রমাণ করে দিলাম। সিম্পল যেটা ছিল শুধু একটা চেঞ্জিং করেছি, এই 5গুলো একসঙ্গে রেখেছি আর এই দুটোকে একসঙ্গে করেছি, করলে এটা মিলে যাবে। তুমি ডাইরেক্ট এখান থেকে করলে মিলবে না, অনেক সমস্যা হয়ে যাবে। ওকে, তা যেইভাবে যেখানে ট্রিক যেটা ইউজ হবে সেইটা মনে রাখবে, সেটা ইউজ করবে। ওকে, তো আজকের ভিডিও এতটুকু অঙ্ক হবে, তো নেক্সট ভিডিও 5 নম্বরে স্টার্ট করবো ওখানে। ওকে, আজকে অঙ্কগুলো কেমন লাগলো সেটা তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে, বুঝতে পারলে কি না। অঙ্কগুলো খুবই সহজ ছিল, ওকে, তোমরা জানাবে কমেন্টে যে অঙ্কগুলো কেমন লাগলো, তোমরা বুঝতে পারলে কি না। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দেবে আর কমেন্টে জানাবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।